এতদিন তো আমনে করে আমি অনেক মজা দিছি মাগার আজকে একটু আমনে করে ইমোশনালি কথাবার্তা কইতাম চাই। আপনারা আমার লগে একমত নিয়ে একটু জানাইবান। আপনারাই কইছি এই যে ফিলিস্তিনি এই যে গাজাবাসী করে এরকম ভাবে অত্যাচার করে ইসরায়েলিরা মারতাছে, এটা কি ঠিক হইতাছে নিমনুরা? আপনারা যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার কথাগুলো একটু শুননা যায়। আমি আসলে কোনো ধর্ম নিয়ে কথা কইতাম চাই না, আমি একটা জিনিসই জানি, আমি মানুষ হিসাবে মানুষের পক্ষে কারুমু যারা অসহায় দুর্বল তাগর পক্ষে। আপনি একটা জিনিস চিন্তা হইরা দেখুনছি, আজকে যদি আমনের ঘরের কেউ এরম বা অত্যাচার করা হইতো আপনি কি বইয়া থাকতেন? নিশ্চয়ই বইয়া থাকতেন না, এটার প্রতিবাদ করতেন। তো আমগর মানুষ হিসাবেও অন্তত পক্ষে এই অসহায় গাজাবাসীর সামনে খারণই দরকার। আপনারা কিতা কইন? আমি যতটুকু মনে করি যে এই একটা যে কাজ করতেছে তাগর আসলে কোনো রকমে এটা উচিত হইতাছে না। আল্লাহ একজন আছে, আল্লাহ একজন দেখবো নিশ্চয়ই। আপনারা যাই কইন না গেলিগা দিন শেষে কিন্তু ওই যে একটা কথা আছে না যে পাপের ফল নিশ্চয়ই একদিন ভোগ করতে হয় মানুষে। এরম বা কিন্তু ফিলিস্তিনিরাও যে অসহায় আর্তনাদ করতেছে, গাজাবাসীরা যে অসহায় আর্তনাদ করতেছে, এটার ফল কি ইসরায়েলকে দিতে হইব না মনু? নিশ্চয়ই একদিন দিতে হইব, কিন্তু এটার খেসারটা করে পরে বাপু। আজকে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে সারা বিশ্বের মুসলিমগর পক্ষ থেকে রে বাপু। এটা হইলো যে সারা দেশ ফিলিস্তিনিগর গাজাবাসীগর পক্ষ হইয়া বিভিন্ন মিছিল মিটিং করা হইব রে বাপু। আপনারা যে জানতে পারুন সহযোগিতা করবেন গো মনু, কারণ এটা কিন্তু আমগর মনুষ্যত্বের পরিচয় বহন করে রে বাপু। আজকে আপনি বিপদে পড়লে কিন্তু ঠিকই একজন মানুষ আপনার পাশে দাঁড়াইতো। তো আমগর তো উচিত এরকম ভাবে এই গাজাবাসীর সামনে কারণই রে বাপু। আপনারা যদি মানুষ হয়ে থাকুন, আপনাদের যদি মিনিমাম মূল্যবোধ থাইকা থাকে, তাহলে আমি আশা করবো যে আপনারা এই গাজাবাসীর পক্ষে কারইবান। এই যে দেখুন ভিডিওগুলো যে সময় ফেসবুকে ঢুই ভিডিওগুলো দেখে আসলে আমার নিজে কন্ট্রোল রাখতে পারি না। আমার মনটা কয় আমি যদি এখন পারতাম তাহলে এখনই তাগর পক্ষই করতাম, কিন্তু দুঃখের বিষয় এটা তো সম্ভব না আঙ্গর পক্ষতে। তাই আমরা যতটুকু পারি নিজেগর সাইডেতে অপরের পক্ষতে যেমনি হোক এই ইসরায়েলি পণ্যকণ ইসরায়েলি বিভিন্ন সামগ্রী এগুলো আঙ্গর বর্জন করতে হইব, তাইলে তারা কিন্তু অনেকখানি দুর্বল হয়ে পড়বে বাপু। জীবনটারে এইভাবে আসলে শেষ করে দেওয়া উচিত না। মানুষ এরাও তো মানুষ, আমরাও তো মানুষ। তোমরা যেরকম বা তাগরের অত্যাচার করতেছো, যেমনি তাগরে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, আসলেই আল্লাহ একজন আছে, উনি কিন্তু দেখতেছেন। ধৈর্যের পরীক্ষা নিও না তোমরাও কিন্তু এক সময় আসছে দুর্ভোগ পোহাইতে হইব। এ সময় আবার তোমরা মুসলমান করে দুষবার যাও না যে তারা আমগুলোর লগে ব্যভিচার করতেছে। তোমরা এখন যেটা করতেছো এটা কি খুব অন্যায় নাকি এটা খুব ন্যায়? তোমরা নিজে করে নিজেরাই প্রশ্ন করে দেখ করে বাপু। আমি জানি আজকের পরে আমার এই পেজের কি হইব আমি নিজেও বুঝতে পারতাছি না। যাই হোক, তারপরেও আমি ন্যায়ের পক্ষে কথা কমু, অন্যায়ের পক্ষে রুখে দাঁড়ামু, এটা হচ্ছে আমার কথা। আমি কিন্তু ভাই উচিত কথা কই, উচিত কথা কওয়ার কারণে কিন্তু আমি সবার কাছেই মন্দ লুকরে বাপু। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার দিবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমেই আরো দুই একজন অসহায় মানুষ এই যদি সুবিধা ভোগ করতে পারে তাহলে খারাপ কিরে বাপু। এই যে আমার ভিডিওগুলো দেখতেছেন আমি কিন্তু অনেক কষ্ট করে করি, কিন্তু তারপরেও আজকে আমার মনে হলো যে ফিলিস্তিনিদের পক্ষে খারণী, গাজাবাসীর পক্ষে খারণী আমার নৈতিক দায়িত্ব রে বাপু। তাই কিন্তু আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আমার সামর্থ্য অনুযায়ী। তো বন্ধুরা, আপনারাও কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনিদের পাশে খারইবেন রে বাপু। যদি এখন না করতে পারেন তাহলে কবে খারইবেন? ফিলিস্তিনি কিন্তু তারা ধ্বংস করে দিতেছে রে বাপু, গাজাবাসী করে একেবারে নিঃশেষ করে দিতেছে রে বাপু। তাদের পাশে একটু খারণ নি আপনারা, না করলে কেরা খারইব রে বাপু? মানুষই তো মানুষের জন্য রে বাপু। আজকে যদি একটা মানুষের পাশে না খারই তাহলে কবে খারইব রে বাপু? সময় থাকতে আমগর এই ফিলিস্তিনি গর এই গাজাবাসী